উত্তাল সেই জনসমুদ্র আজ নেই। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে না চারপাশ। স্বাভাবিক সময়ের ব্যস্ততায় ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভ্যর্থনার আয়োজন ঘিরে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের ভিড় ছিল এই সড়কে, যা চূড়ান্ত রূপ পায় বৃহস্পতিবার। ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমান যখন ফিরলেন। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে ময়লা আবর্জনায় ভরে যায় ৩০০ ফুট সড়কটি। সমাবেশ শেষ হওয়ার পর ফাঁকা রাস্তায় পড়ে থাকে সেই ময়লার স্তূপ, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় লেখালেখি আর সমালোচনা। কিন্তু শুক্রবার সকাল হতেই ৩০০ ফুট সড়কে ভিন্ন চিত্র। সিটি কর্পোরেশনের ৩০০ কর্মীর সাথে পরিচ্ছন্নতার কাজে হাত লাগান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুর ১২টা নাগাদ মঞ্চ লাগোয়া অংশ ও সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলেন তারা। কালকে যে ক্ষতিটা হয়েছে এটা চেয়ারম্যান সাহেবের অবশ্যই নজরে এসেছে। চেয়ারম্যান সাহেব মাননীয় আহ্বায়ক আমির সাহেবকে নির্দেশ করেছেন। এই জন্যই আমরা সকালে 8টা থেকেই আমি নেতাকর্মী নিয়ে পরিষ্কারের উদ্দেশ্যে এখানে আমরা আসছি সবাই। সিটি কর্পোরেশনের প্রচুর ইয়া ছিল, কর্মী ছিল এবং আমরাও ছিলাম। মোটামুটি আপনি আজকে ৩০০ ফিট থেকে আপনার এই বালু ব্রিজ পর্যন্ত মোটামুটি কমপ্লিট। গতকাল আমরা প্রোগ্রাম থেকে বিদায় নেওয়ার সময় যেটা দেখলাম যে রাস্তায় কিছু আবর্জনা আছে, সকালের মধ্যে একবারে রাস্তা ক্লিয়ার, এই মুহূর্তে কোনো আবর্জনা নেই এবং যা রিমেনিং কিছু সমস্যা আছে এগুলো আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আবর্জনা সরানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনেকগুলো গাড়ি এখানে নামানো হয়। দ্রুততার সাথে এসব গাড়িতে করে ময়লার স্তূপ সরিয়ে নেওয়া হয় অন্যত্র। নেতাকর্মীদের ভিড়ের কারণে সমাবেশ মঞ্চের আশপাশের সৌন্দর্যবর্ধক বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সকালে সেসব গাছের আলাদা করে পরিচর্যা করা হচ্ছিল। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, হিসেব করে শনিবার সকালের মধ্যে ক্ষতিগ্রস্ত গাছের জায়গায় নতুন চারা লাগানোর ব্যবস্থা করা হবে। সড়কটির বিভিন্ন অংশে টানানো ব্যানার ফেস্টুনও সরিয়ে নেওয়া হচ্ছে। গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করব ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই। এত বড় জনসমাগমের পর সমাবেশ স্থল নোংরা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিএনপি উদ্যোগী হয়ে যেভাবে ৩০০ ফুট সড়কটি পরিষ্কার করল, সেটা এদেশে দৃষ্টান্তই বটে। মুনির বিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।